আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো দুবাইয়ের ফ্যামিলি রেসিডেন্স নিয়ে। ইদানিং খুব বেশি এসএমএস পাচ্ছি, কমেন্টও আসতেছে দু একটা করে, এবং সেগুলো দেখা যাচ্ছে যে গৃহিণী, বাসার গৃহিণীরাই বেশি দিচ্ছেন। আই মিন আ ম্যাডামরাই বেশি দিচ্ছেন। কারণ ফ্যামিলি ভিসাটা কিন্তু স্যারদের থেকে ম্যাডামদের বেশি প্রয়োজন। কারণ স্যারেরা তো দুবাইতে থাকেন, ম্যাডামরা বাংলাদেশ থেকে খুব দ্রুত স্যারদের কাছে আসতে চান। যার কারণে ম্যাডামদের এই বিষয়টা জানার খুব বেশি আগ্রহ। তো আজকের ভিডিওটা মূলত স্যারদের পাশাপাশি ম্যাডামদের জন্যও। আপনারা আমাকে প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই, আ ফ্যামিলি রেসিডেন্স ভিসা মানে ফ্যামিলি ভিসা, এক কথায় বলছেন যে ফ্যামিলি ভিসা হচ্ছে কিনা, বা ফ্যামিলি ভিসা নাকি বন্ধ করে দিয়েছে, বা ফ্যামিলি ভিসা এখনো চালু আছে কিনা? এ ধরনের প্রশ্ন পাচ্ছি। তো যারা বলছেন যে ফ্যামিলি ভিসা বন্ধ বন্ধ হয়ে গেছে নাকি? তো তাদেরকে বলব, না, ফ্যামিলি ভিসা বন্ধ হয়নি। ফ্যামিলি ভিসা এখনো পর্যন্ত চালু আছে বাংলাদেশীদের, এবং খুব ভালোভাবে চালু আছে। ফ্যামিলি ভিসার প্রসেসিং এর যে বিষয়টি রয়েছে আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, ইতিপূর্বে আমার ফ্যামিলি ভিসার উপরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কিন্তু সেগুলো অনেক বেশি পুরনো হয়ে যাওয়ার কারণে মানুষ সেই ভিডিওগুলো আর দেখে না। যার কারণে আমি আবারও রিপিট করছি। তো ফ্যামিলি ভিসা নিতে কি, কি ডকুমেন্টস লাগবে? প্রথমত, যিনি স্পন্সরড করবেন, যিনি দুবাইতে থাকেন, তিনি অবশ্যই তার যদি পার্টনার ভিসায় থেকে থাকেন বা ইনভেস্টর ভিসায় থেকে থাকেন, তার এমিরেটস আইডি কার্ড লাগবে, ভিসা কপি, পাসপোর্টের কপি এবং লাইসেন্সের মেমোরেন্ডাম কপি অথবা লাইসেন্স কপি। যদি একক মালিকানায় হয় পুরো লাইসেন্স কপিটা লাগবে। আর যৌথ মালিকানা হলে অবশ্যই মেমোরেন্ডাম কপিটা লাগবে, এবং অরিজিনাল এমিরেটস আইডি কার্ড এবং ব্যাংকের আইবান নাম্বার। এই হচ্ছে আপনার ডকুমেন্টস এর ভিতরে। আর যারা স্পন্সরড হবে, যারা বাংলাদেশ থেকে আসবে, তো আপনার ম্যারেজ সার্টিফিকেট অথবা নিকানামা, সেটার ইংলিশে ট্রান্সলেট করা, নোটারি ট্রান্সলেট করা, ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করা থাকতে হবে, এবং বাচ্চা থাকলে বাচ্চার বার্থ সার্টিফিকেটটাও ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হবে, অবশ্যই নোটারি ট্রান্সলেটের পরে। যদি ইংরেজিতেই থাকে তাহলে শুধু নোটারি করলেই চলবে, আর বাংলায় হলে নোটারি এবং ট্রান্সলেট দুটোটা করতে হবে। এরপরে ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করতে হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এগুলো কি অরিজিনাল কপির উপরে করতে হবে নাকি ফটোকপির উপরে করলে চলবে? ফটোকপির উপরে করলে চলবে। আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, এটা কি বাংলাদেশে অবস্থিত যে আরব আমিরাতের কনসুলেট জেনারেল আছে, কনসুলেট জেনারেল অফ আরব আমিরাত, সেখান থেকে অ্যাটেস্টেড করাইতে হবে কিনা? দেখুন, এটা ২ টা সিস্টেম আছে। আপনি বাংলাদেশ থেকে নোটারি ট্রান্সলেট করানোর পরে ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করালেন। এরপরে আপনি চাইলে ৩৬০০ টাকা লাগবে বাংলা টাকায় একেকটা আ অ্যাটেস্টেড করাতে, এটা কনসুলেট জেনারেল অফ আরব আমিরাত, ওখান থেকে। আপনি যদি এটা করান তাহলে দুবাইতে এসে বাংলাদেশ হাই কমিশন থেকে আর অ্যাটেস্টেড করানোর প্রয়োজন হবে না, সরাসরি মোফা করাইতে পারবেন। হ্যাঁ? আর যদি আপনি বাংলাদেশ থেকে এটা না করান তাহলে দুবাইতে আসার পর কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ থেকে এটা অ্যাটেস্টেড করাইতে হবে। যদিও এখন আর এটা সরাসরি আবু হেল কনসুলেটে করে না। এটা আপনাদেরকে আল কারামাতে জমা দিতে হবে। খোসওয়া গ্লোবাল আ ডকুমেন্ট অ্যান্ড কপিং একটা অফিস আছে বাংলাদেশী। ওরা হচ্ছে এখন কনসুলেট জেনারেল অফ বাংলাদেশের এজেন্টশিপ নিয়ে নিছে। আগে যেই ডকুমেন্টস অ্যাটেস্টেড করতে লাগতো ১৪ দিরহাম হাই কমিশন থেকে, কনসুলেট থেকে আবু হেল, এখন সেটাতে লাগবে ৫১ দিরহাম, 51 দিরহাম একেকটা ডকুমেন্টস। হ্যাঁ? ওদের সার্ভিস চার্জ যুক্ত করে দিছে ৩৬.৭৫ দিরহাম আরকি। আচ্ছা, সোজা কথা হচ্ছে ৩৬ দিরহাম ৭৫ পয়সা আরকি। এটা যোগ করে দিছে। মানে খাজনা আছে বাজনা বেশি করে দিছে। কিচ্ছু করার নেই। সিস্টেম যেহেতু করে ফেলছে, আমরা ভুক্তভোগী হলেও করতে হবে। ৳১৪ র জিনিস ৳৫১ দিয়ে এখন অ্যাটেস্টেড করাইতে হবে। তো যেটা বলতেছিলাম, যদি আপনি কনসুলেট জেনারেল অব আরব আমিরাত থেকে না করান তাহলে ওইটা ওই যেই পেপারস গুলো, যেই কপিটার উপরে আপনি ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করিয়েছেন সেটা সরাসরি দুবাইতে নিয়ে আসতে হবে। দুবাইতে আনার পরে সেই আল ফোসওয়া গ্লোবালে জমা দিতে হবে। জমা দিলে ২ থেকে ৩ দিন পরে ওটা আপনি ডেলিভারি পাবেন। ওটা পাওয়ার পরে আবার মোফা করাবেন। ফরেন মিনিস্ট্রি অফ আরব আমিরাত, এখান থেকে মোফা করাবেন। মোফা করানোর পরে আপনি আ যথানিয়মে ফাইল ওপেন লিগ্যাল ট্রান্সলেট করে নিবেন, ফাইল ওপেন করবেন এবং আ ভিসার জন্য এপ্লাই করে দিবেন। এখন আ যারা বাংলাদেশ থেকে আসবে তাদের ডকুমেন্ট গুলো বলি। হয়তো বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট অথবা নিকানামার পাশাপাশি পাসপোর্ট কপি এবং ছবি লাগবে। ব্যাস এটাই। পাসপোর্ট কপির উপরে কিন্তু ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করাইতে হবে না। অনেকে সেটা করে ফেলেন। আবার অনেকে ভুল করে বাংলাদেশ থেকেই আরবিতে ট্রান্সলেট করে ফেলেন। বাংলাদেশ থেকে ভুল করেও আরবিতে ট্রান্সলেট করবেন না। কারণ বাংলাদেশের আরবিতে ট্রান্সলেট এটা কিন্তু চলবে না। দুবাইতে আসার পরে এখান থেকে লিগ্যাল ট্রান্সলেট করাইতে হবে।
তো এই গেল হচ্ছে আপনার দুবাইয়ের ডকুমেন্টস এবং বাংলাদেশের ডকুমেন্টস। এখন এটার প্রসেসটা কিভাবে হবে? প্রসেসটাই তো আপনি মোফা করালেন, মোফা করানোর পরে লিগ্যাল ট্রান্সলেট, তারপরে ফাইল ওপেনিং, এরপরে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। তো আপনি যদি এমপ্লয়মেন্ট ভিসায় থেকে থাকেন, অবশ্যই আপনার সেলারি 4,000 দিরহাম প্লাস প্লাস হতে হবে। ন্যূনতম 4,000 দিরহাম। 4,000 দিরহামের থেকে 1 দিরহাম কম হলেও কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে স্পন্সর করতে পারবেন না। হ্যাঁ, অনেক টাইপিং সেন্টার আছে, আমি নিজে দেখেছি এবং শুনেছি। ওরা সেলারি সার্টিফিকেট এটা সেটা বানায় বুনায়ে দেয়। দেখা যায় যে ২ টা ভিসা এপ্লাই করছে, বাচ্চারটা হয়ে গেছে, মায়েরটা হয় না। এরকম রিপোর্ট আমার কাছে এভেইলেবল আছে। তো এই বাচ্চারটার সময় অ্যাপ্রুভ করে দিয়েছে, মায়েরটা গিয়ে আটকে গেছে। বুঝতে পারছে ততক্ষণে যে এটা ফেক। তো দুবাইতে এখন আর রুম বা বাসার ইজারি লাগে না। কিন্তু দুবাইয়ের বাইরে অন্যান্য স্টেটে কিন্তু এখনো ইজারি শো করতে হয়। মানে হাউস টেন্যান্সি শো করতে হয় ফ্যামিলি ভিসার জন্য। তো যেটা বলতেছিলাম, আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন এখানকার, চাকরিজীবী হয়ে থাকেন, অবশ্যই আপনার জব কন্ট্রাক্টে অথবা সেলারি সার্টিফিকেটে 4,000 দিরহাম প্লাস থাকতে হবে সেলারি। আর যদি আপনি পার্টনার ভিসা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আপনার সেলারি কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু প্রতিটা ভিসায় সদস্য প্রতি আপনার 3,000 দিরহাম করে সরকারের কাছে সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এই জন্য যারা পার্টনার ভিসা হোল্ডার তাদের কিন্তু ব্যাংকের আইবান নাম্বার লাগে ফ্যামিলি ভিসার জন্য। আর যারা এমপ্লয়মেন্ট তাদের জন্য কোনো আইবান নাম্বার প্রয়োজন হয় না, কারণ তাদের এই 3,000 দিরহাম করে সিকিউরিটি ডিপোজিট লাগে না। এখন সিকিউরিটি ডিপোজিটটাকে অনেকে জানতে চাইতে পারেন। এটা আপনার একেকজন সদস্য প্রতি, স আপনার পরিবারের সদস্য প্রতি যাদের আপনি স্পন্সর করবেন, জন প্রতি 3,000 দিরহাম করে যে সিকিউরিটি ডিপোজিট থাকবে এটা গভর্নমেন্টের কাছে থাকবে। আপনি যত বছর পরে গিয়ে আপনার ফ্যামিলি ভিসা ক্যানসেল করবেন, তারা দেশে চলে যাবার পরে আপনি ক্যানসেল করে দেশে চলে যাবে। তারপরে আপনি এটা রিফান্ডের জন্য এপ্লাই করবেন। ঠিক ১ দিন পরে আপনি যে আইবান নাম্বার দিয়েছেন ব্যাংকের, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার এটা গভর্নমেন্ট থেকে টাকা সরাসরি পাঠিয়ে দেবে। যে এই ঝামেলাটা কিন্তু আপনার এমপ্লয়ি যারা আছেন, এমপ্লয়মেন্ট ভিসায় যারা আছেন, ওয়ার্কার ভিসায়, তাদের কিন্তু এই ঝামেলাটা নাই। তাদের এইটা নিয়ে কোনো টেনশনও নাই। তো এইটাই ছিল ডকুমেন্টস এবং আপনার এপ্লাই করার যে ধারাবাহিক প্রসেস গুলো সেগুলোই। আর বাকিটা আপনারা যদি বুঝতে না পারেন, আপনার নিকটস্থ কোনো টাইপিং সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন। আর এটার জন্য সময় লাগবে, ধরুন আপনার ১ম যে প্রসেস গুলো আছে সেগুলো করতে ১ সপ্তাহের মতো সময় লাগবে। আর ভিসার জন্য যেদিন এপ্লাই করবেন, যদি সকালে এপ্লাই করেন, ভাগ্য ভালো থাকলে বিকেলেও হয়ে যেতে পারে। ভিসার জন্য সাবমিট করার পরে ডকুমেন্টস ঠিকঠাক মতো দিলে তাহলে কিন্তু সময় লাগে না। ওই দিনই হয়ে যায়। আবার সর্বোচ্চ ৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে। মানে ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনার ফ্যামিলি ভিসা হয়ে যাবে। ফ্যামিলি ভিসা হয়ে গেলে আপনি সেই ভিসাটা বাংলা কনসুলেট জেনারেল অব আরব আমিরাত আবু হেল সেখান থেকে অ্যাটেস্টেড করাবেন। অ্যাটেস্টেড করানোর পরে ওইটা স্ক্যান করে বাংলাদেশে পাঠিয়ে দিবেন। সেটা প্রিন্ট আউট করে অন ওয়ে টিকেট করে আপনার পাসপোর্ট কপি, আইডি কপি, ভিসা কপি সাথে নিয়ে আপনার পরিবারের সদস্যরা অন ওয়ে টিকেট দিয়েই বাংলাদেশ ইমিগ্রেশন, ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন বা বাংলাদেশের যেকোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করে সোজা দুবাই চলে আসতে পারে। এই ছিল আ ফ্যামিলি ভিসার আপডেট তথ্য। এর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিকটস্থ টাইপিং সেন্টারে যোগাযোগ করবেন। তারা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।